শ্রী গুরু গোবিন্দ সিংহজি মাথা নত করার জন্য জন্মাননি। তিনি জন্মেছিলেন ধর্ম ও সত্যের জন্য ইতিহাস গড়তে। 20 ডিসেম্বর 1705 হল ইতিহাসের সেই দিন যেদিন গুরু গোবিন্দ সিংহজি আনন্দপুর সাহেবের দুর্গ ত্যাগ করেন। সেই সময় আনন্দপুর সাহেব শুধু একটি শহর ছিল না, এটি ছিল ধর্ম ও আত্মসম্মানের এক অনন্য দুর্গ, যেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে জাগরণ শুরু হয়েছিল। এই কঠিন সময়ে দশম পিতা গুরু গোবিন্দ সিংহজি ধর্ম ও মানবতার রক্ষার জন্য জিহাদি ঔরঙ্গজেবের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেছিলেন। 1705 সালে অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি অস্ত্র ধরার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ছিলেন মুঘল আক্রমণকারী ঔরঙ্গজেব। তিনি আশপাশের পাহাড়ি রাজাদের নির্দেশ দেন সবাই একসঙ্গে আনন্দপুর সাহেব আক্রমণ করবে, গুরুকে বন্দী করবে, আর যদি জীবিত ধরা না যায় তবে তার শিরচ্ছেদ করে নিয়ে আসবে। এরপর প্রায় 6 মাস ধরে ইসলামী আক্রমণকারীরা আনন্দপুর সাহেবকে 4 দিক থেকে ঘিরে রাখে। বাইরে থেকে না খাবার আসছিল, না জল, না ওষুধ। দুর্গের ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত কষ্টকর। শিশুরা ছিল ক্ষুধার্ত, বৃদ্ধরা দুর্বল হয়ে পড়েছিলেন, আর নারীরা ক্লান্তিতে ভেঙে পড়ছিলেন। কিন্তু এই সব কষ্টের মাঝেও একটি জিনিস কখনো ভাঙেনি, গুরুর মনোবল। গুরু গোবিন্দ সিংহজি প্রতিদিন সভা করতেন, গুরবাণী পাঠ হতো, আর সকলকে শেখানো হতো শরীর ক্ষুধার্ত হতে পারে, কিন্তু আত্মাকে কখনো দুর্বল হতে দেওয়া যাবে না। এই লড়াই তলোয়ারের চেয়ে মনোবলের লড়াই বেশি ছিল। যখন সরাসরি যুদ্ধে জিহাদি ঔরঙ্গজেব ও পাহাড়ি সেনারা সফল হতে পারল না, তখন তারা ছলনা ও প্রতারণার পথ নেয়। কুরআনের দিব্যি খেয়ে তারা প্রতিশ্রুতি দেয়, যদি গুরু গোবিন্দ সিংহজি আনন্দপুর সাহেব ছেড়ে দেন তাহলে তাকে ও তার সঙ্গতকে নিরাপদে চলে যেতে দেওয়া হবে। এরপর আসে সেই ঐতিহাসিক রাত, 20 ডিসেম্বর 1705। তীব্র শীত, টানা বৃষ্টি হচ্ছিল, চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছিল। এই অন্ধকার রাতেই গুরু গোবিন্দ সিংহজি নিজের পরিবার ও শিখ সঙ্গতকে নিয়ে আনন্দপুর সাহেবের দুর্গ ত্যাগ করে সরসা নদীর দিকে রওনা হন। কিন্তু এই যাত্রা শুধু জায়গা বদলানোর ছিল না, এটি ছিল এমন এক সংগ্রামের শুরু যা ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।